হঠাৎ করে আমাদের গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যেও প্রায় প্রতিদিন ধর্মীয় দিঘি তুলে বিভিন্ন প্রকারের ঘটনা সামনে আসছে। একই রকম ভাবে এবার কদমতলার কবরস্থান থেকে বহুমূল্যের আগর গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা হয়। একটা সময় থানায় মামলা পাল্টা মামলা হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যাপক তৎপরতার সাথেই তদন্ত করছে, দাবি এমনটাই। সংবাদে প্রকাশ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার দক্ষিণ কদমতলার 6 নম্বর ওয়ার্ডে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে জুবের আহমেদ পিতা মৃত ওয়ারিশ আলী শুক্রবার বিকেলে তার সাথে দুজনকে নিয়ে বাজার অর্থাৎ কবরস্থান থেকে বিশাল আকারের এক আগর গাছ কাটতে যায়। এই বিষয়টা বাজার কমিটি এবং এলাকাবাসীর নজরে আসতে ঘটে বিপত্তি। এলাকাবাসীদের দাবি হচ্ছে গাছটি চুরি করে নিয়ে যাচ্ছিল জুবের সহ তার সঙ্গীরা। সে অভিযোগে তাদের আটক করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং বিভিন্ন মানুষ একত্রিত হয়ে যায়। যদিও ধৃতদের দাবি হচ্ছে এটা তাদের বাপ দাদার সম্পত্তি। সব মিলিয়ে বলা যায় এভাবে কবরস্থানের গাছ কাটা নিয়ে দাবি আপত্তির পরিপ্রেক্ষিতে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি করতে পারে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। যে জালাইবাড়ির মজারের গাছ চুরি হচ্ছে, তো আমি এরপরে এসে দেখি এখানে প্রায় 300-400 লোক এখানে জড়ো হয়েছে। থানায় ওই চোরদেরকে তুলে নিচ্ছে থানার গাড়ি করে। তাই এটা হচ্ছে, এই মজারটা হচ্ছে আমাদের 3টা গ্রামের 3টা মসজিদ হামসায়ার মজার। এটা আমরা 3টা মসজিদ এলাকার সদস্যরা মিলে এখানে একটা কমিটিও আছে এবং আমরা টোটাল এলাকাবাসীর এটা দীর্ঘদিনের প্রায় 100 বছরের পুরানো এই মাজার। এই মাজারের গাছ আছে, অনেক মূল্যবান গাছ আছে, কিন্তু আমরা সবাই এগুলা লালন পালন করে এখানে রাখছি যাতে আমাদের এটা একটা জাতীয় সম্পদ। এছাড়া গাছগুলা যেহেতু মজারের জায়গায় কারো কোনো ক্ষতি করছে না এবং পরিবেশের দিকটাও লক্ষ্য করে আমরা সবাই এই গাছগুলা রাখছি। এসে দেখি যে লোকটা মেইন নায়ক হিসাবে জুবের হোসেন, সে মদমত্ত অবস্থায়, পুলিশ তাকে ঘর থেকে খুব জোরপূর্বক তুলে নিয়ে থানাতে নিয়ে গেছে। আমাদের দাবি হলো এইসব চোরদের বিরুদ্ধে যারা সামাজিক সংস্থার একটা সামাজিক এলাকার একটা মজারের এই প্রকাশ্য দিবালোকে একটা সুযোগে পার্শ্ববর্তী একটা জায়গাতে মানুষের একটা ইনভাইট ছিল, সবাই এখানে জুম্মার নামাজ পড়ে ওই বাড়িতে সবাই চলে গেছে। এই সুযোগে ওরা এই দিকটা খালি রেখে এই গাছটা চুরি করতে শুরু করেছে। সাথে সাথে কবরটা চাউর হতে সব দিক থেকে মানুষ এসে এই গাছগুলা আটকায় এবং চুরদেরও আটকায়। 2-1 জন দৌড়ে পালিয়ে যায় দা খরাত সব লইয়ে। তাই আমাদের দাবি হলো প্রশাসনের কাছে এইসব চুরদের অন্তত দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, এটাই আমাদের কাম্য। আমার পরিচয় হলো, আমি সেন্ট্রাল একটা ধর্মনগর উত্তরাঞ্চল যে পরগনা কমিটি আছে, সেই পরগনা কমিটির আমি সহসভাপতি আব্দুল শহীদ। যে জায়গাটা আছে গাছের যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা আমাদের দাদার সম্পদ। দাদার সম্পদ এখন বাটুরা যখন কোর্ট ডিএম এসডিএম দিয়া বাটুরা যখন ফয়সালা আইছে, এই হলো বাটুরা। বাটুরার যে খতিয়ান নম্বরটা দেখা গেছে যে একটা অংশ 8খানি জায়গা 6 জন তোমার সপ্তভাবন্য 6 জন এই জায়গার উপরে আছে। এরপরে এখন দেখা যায় এটা তারা বুম্বেবাসী, এখন দেখা যায় তারা টেকা লাগে এই 1400 করে। আবার খতিয়ান নম্বর দেখো, খতিয়ান নম্বর আর এইটা কোর্টের রায়। এখন যদি ক্লাবে যদি হয় বা এলাকাবাসী হয় বলে আমি চুরি করিয়ে নিয়ে যায়, তো আপনারা দেখুন ব্যাপারটা, আমার কাগজে দেখুন। আমরা আজকে থেকে 60 বছর আগে আমরা বাটুরা নামা আমরা কোর্টে সাবমিট করছি। সাবমিট করার পরে এটা রায় হইয়া আইছে। রায় হওয়ার পরে এটা যে পার্টি 6 জন আছে, তারা 6 জন এটা অংশীদার, যে মজারের অংশীদার যারা আছে, এই অংশীদার বর্তমানে মুম্বাই আছে। আচ্ছা, মুম্বাই আছে, তারা এটা আমার কাছে হ্যান্ড ওভার করছে। হ্যান্ড ওভার করার ক্ষেত্রে গিয়ে আমি আমার গাছটা আমি নিতে গেছি, তখন এলাকাবাসী তারা এইভাবে করেন। গাছটা আমার জায়গার উপরে একটা নাই গাছ, আর 2টা আছে, অথচ 8খানি জায়গা। এই যে জায়গা মজার করতেছে, মজার একচুয়ালি এটা মজার নাই, এটা হইলো কি আমরার জায়গা পরে। এই জায়গাটা হইলো কি খাস জায়গা, মজার হইলো কি অন্যদিকে। আমরা যখন এই যে কোর্টের রায় আছে, রায় এই যে এরিয়া আছে, এরিয়াটা অলরেডি আমরা বাফাইতি সম্পদ, বাফাইতি নাই দাদাইতি সম্পদ, 70 বছর আগের সম্পদ আমরা করছি।
বাটুরা করছি, বাটুরা করি এই অংশটা পড়ছে 6 জন মানুষের। এই যে দেখো কোর্টের রায়, ওই দেখুন। আপনারা দেখো এই ঘটনা আমি কি তা শুরু করলাম না অবাস্তব করলাম? এলাকাবাসী সবাই জানে এই জায়গাটা যে আমার। না না, গাছ আমি আমার জায়গাতে কাটবো, আমি কেন এলাকাবাসীরে কইবো? প্রয়োজন নাই তো। আমার জায়গা আমি এলাকাবাসীর এখানে কইবো। এটা ঠিক আছে, 3টা আমসায়া মিলিয়া এই সত্যটা তো, এই জায়গাটা তো, ভূমিটা তো আমরার। এখন তো এই যে অংশীদার আছে, এই যে জায়গা যে হামসায়া মিলিয়া যেটা আছে, এই অংশীদারটা তারা মানে না তো, তারা দিত না, উপসত্ত্বও দিত না, সুতরাং তারা মাটিও দিত না। যদি দেয় তাহলে তারা 6টা অংশ, এই যে জায়গা গাছটা যেটা খাটা হয়েছে, যে মালিক পক্ষ, এই মালিক পক্ষ ওই যখন কোর্টে নিয়ে আসে, 6 জন মানুষ আছে, 6 জন মানুষের উপসত্ত্ব এটা। আর এই উপসত্ত্বটা আমি কিনছি। অনেক পুরানো একটি আমাদের মুসলিম সম্প্রদায়ের কবরস্থান রয়েছে। আমরা শুনতে পেলাম হঠাৎ করে যে এখানে কে বা কারা গাছ চুরি করছে। তৎক্ষণাৎ আমাদের ক্লাবের সদস্য আমাকে কল করে এবং আমরা উপস্থিত হই। দেখতে পাই আমাদের এলাকার জুবের আহমেদ এবং আরো পাশাপাশি 3 জনকে পুলিশ নিয়ে যাচ্ছে। এবং তখন ওই আমাদের থানার যিনি এসেছিলেন উনি আমাদের ক্লাবের সাথে যোগাযোগ করেন, যেহেতু গাছটি অনেক বড় ছিল, তো গাছটি ওনারা উঠিয়ে নিয়ে যেতে পারছেন না, তাই আমাদের ক্লাবের তত্ত্বাবধানে আমাদের ক্লাবে সেই গাছটি ওনারা সমঝে দিয়ে গেছেন এবং আমরা সেই গাছটি রেখেছি।